গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ভগবানের কৃপা, আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে শুরু হয়ে গেল আমার কাজকর্ম। বাসি কাজকর্ম সেরেই বানিয়ে নিলাম রুটি। সকালবেলায় আমাকে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তা না হলে তো আর সবথেকের বাবাকে যেতে পারে না। তাই ভোরে উঠেই শুরু করে দিই তাড়াহুড়ো করে রান্না বান্না। আজকে বলছিল ও ভাত খাবে না, তাই রুটি বানিয়ে নিলাম। সবথেকের বাবা যেহেতু রুটি খাবে, তাই ভাবলাম আমরা তিনজনের জন্যই রুটি বানিয়ে নিই। কারণ একজন রুটি খেলে আর একজন ভাত খেলে আরও কাজের ঝামেলা লেগে যায় আমার, তাই তিনজনের জন্যই বানিয়ে নিলাম রুটি। রুটি বানাতে গিয়ে আমার যেহেতু তাড়াহুড়ো লাগে, একদিক দিয়ে রুটি বানাই আর একদিক দিয়ে সেঁকে নেই, এইভাবেই আমার কাজ করতে হয়। আর একদিক দিয়ে আমি চা বানাচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য। কালকের অনেকটা দুধ রয়ে গিয়েছিল সব থেকে খাওয়ার পর, ভাবলাম আজকে এই দুধটা দিয়ে চা বানিয়ে নিই। দুধের পাতিলটাতে আমি চা বানাচ্ছি। আর ছিল কালকের একটু সবজিটা একটু গরম করে নিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য। আর এই দিক দিয়ে সবথেকের বাবাকে আমি দিয়ে দিয়েছি, ওকে চলে যাবে, তারপর আমরা খাবো। আর সাথে দিয়ে দিয়েছি কালকে যে ফলগুলো এনেছিল ওই ফলগুলো। ও সকালবেলা না খেলে তো আর সারাদিন বাসায় আসে না, কখন আর খাবে, তাই ভাবলাম দিয়ে দিই। চা খেয়ে তারপর ফলগুলোকে চলে গিয়েছে। তারপর আমি আর সব দিক খেয়ে দিয়ে লেগে গেলাম। আজকে একটু ঘরটা পরিষ্কার করবো, অনেক দিন ধরে জল হয়ে আছে ঘরের মধ্যে, ঝুলগুলো পরিষ্কার করা হচ্ছে না, ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। আজকে দুপুরে বেশি একটা রান্না করব না, কারণ কালকে অনেকটা তরকারি রয়ে গেছে, ওইগুলোই গরম করে নিব। তাই ভাবছি ঘরটা পরিষ্কার করে নিই আর কাপড়গুলো ধুয়ে নিব। এই দিক দিয়ে দেখতেই পাচ্ছ আমার ঘরে অনেক জল জমে গিয়েছে, এগুলোকে এখন আমি পরিষ্কার করে নিব। শীতের দিনে অনেক দিন পরে পরিষ্কার করলেও সমস্যা হতো না, আর এখন গরম পড়েছে, 4-5 দিন পর পরিষ্কার করতে হয়, তা না হলে অনেকটা নোংরা হয়ে যায়। গরমের দিনে প্রচুর জল পড়ে, মাকড়সায় এত উৎপাত করে কি বলবো, কোথা থেকে যে আসে কিছুই বুঝি না। তাই ভাবলাম আজকে পরিষ্কার করেই নেই, যেহেতু রান্না বান্নাটা একটু দুপুরবেলা কম করব, তাই। ঘরের ভিতর, বারান্দা, রান্নাঘরের সাইড সবগুলোই পরিষ্কার করে দিয়েছি আমি এইভাবে। স্টিকটা আনাতে আমার অনেকটা সুবিধা হয়েছে, আগে ঝাড়ু দিতে অনেক সমস্যা হতো, অনেক উঁচু তো হাত দিয়ে নাগাল পাওয়া যেত না। আর এদিক দিয়ে কাপড়টা আমি ভিজিয়ে নিচ্ছি। অনেকগুলো কাপড় জমে গেছে, কয়েকদিন ধরে কাপড় ধোয়া হচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছিল, কাপড় শুকানোর জন্য জায়গা বেশি একটা ছিল না। আর এদিক দিয়ে আমি যে আন্টির কাছ থেকে দুধ নিয়ে আসি, ওইখানে দুধের পাত্রটা দিয়ে এসেছি। আর এদিক দিয়ে আমার ছেলে দোকানে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা দোকানটা, শুধু এই দোকানটাই নয়, এখানে 4-5টা দোকান আছে, সবগুলো দোকানেই ওকে যেতে লাগে। আর এদিক দিয়ে দেখাচ্ছে চকলেট দেওয়ার জন্য, যে দোকানেই যায় আবার একটা একটা করে জিনিস নিয়ে আসে। আর এদিক দিয়ে একটা দোকান লাগানো দেখতেই পাচ্ছ, না হলে ওটাতে যেত। আর এটা কিন্তু আমাদের বাসা যাওয়ার দরজা, ওই দিকে না গিয়ে ওই দিকে চলে যাচ্ছে, ওইদিকে আরও দোকান আছে। এই যে দেখতেই পাচ্ছ একটা একটা করে জিনিস নিয়ে আসছে। এটা হলো আর একটা দোকান, এক এক করে দেখাচ্ছে চকলেট নেওয়ার জন্য। এইভাবে ও একটা একটা করে সব ধরনের চকলেট নিয়ে নেয়। ও চকলেট এতটা পছন্দ করে কি বলবো, না দিলেও আবার কান্নাকাটি শুরু করে দেয়। তারপর আন্টির কাছ থেকে একটা কাঁচা পেঁপে নিয়ে আসছি, কয়েকদিন ধরে সব থেকে একটু গ্যাসের সমস্যা হচ্ছে, ভাবলাম পেঁপে দিয়ে একটা কিছু রান্না করে দেব, তাই পেঁপেটা নিয়ে আসলাম। ওর পায়খানা কঠিন হলে অথবা পেটে গ্যাস হলে আমি পেঁপেটাই খাওয়াই, তার জন্য আর ওষুধ খাওয়াতে হয় না। আর এদিক দিয়ে কাপড়গুলো ধুয়ে আমি শুকোতে দিয়েছিলাম, হঠাৎ করে দেখি একটু একটু বৃষ্টির মতো মনে হচ্ছে পড়ছে,
গিয়ে দেখি আকাশটা সত্যি সত্যি খারাপ হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার একটু একটু রোদও হচ্ছে। সকালবেলা কিন্তু প্রচুর রোদ ছিল, আর এখন এই যে দক্ষিণ দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। একটু পরে এই দিক দিয়েও চলে আসবে, তাই ভাবলাম কাপড়গুলো নিয়ে আসি। কাপড়গুলো ভিজে গেলে আবার সমস্যা, আবার শুকোতে হবে। অনেক দিন পর বাইরে কাপড় শুকোতে দিয়েছি। এতদিন ধরে ঘরের ভিতরে কাপড় শুকাচ্ছিলাম, অনেক গন্ধ হয়ে গেছিলো। কাপড় তো 2-3 দিন 4 দিন লেগে যায় ঘরের ভিতর শুকাতে, তাই ভাবলাম আজকে তাড়াহুড়ো করে কাপড়টা ধুয়ে ছাদে দিয়ে আসি। তারপর কাপড়গুলো নিয়ে এসে এই যে এই কাপড়গুলো আগের শুকানো ছিল ঘরের ভিতর, ওইগুলো চেয়ারে রেখে দিয়েছি। আর আজকে আরও অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। এইগুলো একসাথে ভাঁজ করে রেখে দেবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।